আধিকারিকরা ভুল করলেই তো হবে, না হলে পরে কোনো ভারতীয়র নাম বাদ যাবে না। এবং আমি প্রথম থেকে এটা বলছি, দেখুন, যে এসআরটা কে করছে, বলা হচ্ছে নির্বাচন কমিশন করছে। নির্বাচন কমিশন কি? নির্বাচন কমিশন শুধুমাত্র একজন অফিসার কলকাতাতে বসিয়েছেন, নিচে সবাই দিদির অফিসার, বিডিও বেচারা দিদির অফিসার, এসডিও দিদিমণির অফিসার, বিএলও রাজ্য সরকারের কর্মচারী। তাহলে এরা যদি ভুল করে সেই দায়টা তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, বিজেপিকে কেন দায় দেওয়া হচ্ছে? আমরা চার্জশিট প্রকাশ করছি বিভিন্ন জায়গাতে, আমরা সমস্ত কিছু তুলে ধরবো। শুধু তাই নয়, আমাদের যে ম্যানিফেস্টো অর্থাৎ সংকল্পপত্র, সেই সংকল্পপত্র আমরা বাংলা জনগণের সামনে আনবো, যে আমরা কি করব। আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কি পারেননি বা ওনার সরকার কি পারেননি সেটা বলছি না, আমাদের কি লক্ষ্য সেটাও আমরা করবো। 100% বিশ্বাস করবো বিজেপি সরকার হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় হারছে কনফার্ম। অনুব্রত মন্ডলের উচিত ছিল না ইডির কাছে মুখ খুলে সবার নাম বলে দেয়া, কারা কারা কোন কোন পুলিশ এর সাথে যুক্ত আছে। তাহলে পুলিশ জনগণকে মামার বাড়ি দেখায়, পুলিশও মামার বাড়ি দেখতো। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে, কালকেই মনে প্রেস কনফারেন্স করে বলছিলেন যে বিজেপি সরকার নাকি বলে দিয়েছে কোথায়, বিহারে না কোথায় নিয়ে ইস্যু করার চেষ্টা করছে। এখন ওনাকে জবাব দিতে হবে না, উনি ছোট পেটি ম্যাটার নিয়ে রাজনীতি করেন। এটা ভারতবর্ষের আইন যে রেজিস্ট্রেশন ছাড়া কেউ মাংস বিক্রি করতে পারবে না। এটা পশ্চিমবঙ্গে লাগু আছে, নয় লাগু নয় যে এরকম নয়, মানুষ মানে মানুষ মানে না। তো সেটাই বিহারে হয়েছে, সেটাকে উনি ইস্যু করার চেষ্টা করেছিলেন, এখন গোল খেয়ে গেছে, সেলফ সাইড গোল হয়ে গেছে। ডিম খাইয়ে মুরগি বানানোর চেষ্টা করছে ভোটের আগে, ভোট শেষ হয়ে যাবে ডিমও চলে যাবে, ডিম ফুটে দেখবেন টিয়া পাখি বেরিয়ে টিয়া ময়না সব উড়ে গেছে। স্বামী কোনো অশ্রদ্ধার ইয়ে নাকি, শব্দ নাকি? এবং এটা পুরোটাই পলিটিক্যাল। তার কারণ হচ্ছে, আমি প্রমাণ করে দিচ্ছি, গতবার মাননীয় প্রধানমন্ত্রীর টুইটে এই শব্দই ছিল। হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলেন বা মহাত্মাদেরকে স্বামীজি বলেন। তো এখানে সেইটাকে একটা ছোট জিনিসকে বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে, আদপে এরকম কোনো বিষয় নেই। গতবারও এই টুইট হয়েছিল, গতবার কিন্তু মুখ্যমন্ত্রী এই কথা বলেননি। আপনারা গতবারের টুইট বের করে দেখুন, গতবারের প্রধানমন্ত্রী এটাই টুইট করেছে। এবার বলছেন কারণ এবার ভোটটা আছে, ওনার বাঙালি সেন্টিমেন্টে ভোট করতে হবে, নিজের ভাইপোর সম্পত্তি বাড়াতে হবে। উদ্দেশ্য বাঙালি নয়, ভাইপো। পরেশরাম দাস হোক বা অন্য কোনো নেতা হোক, কারা হুমায়ুনের সাথে বাবরের কোম্পানির লড়াই, হুমায়ুনের কোম্পানি না বাবরের কোম্পানি? আমরা নামের কোম্পানি আছে, আমাদের কোনো লড়াই নেই। হুমায়ুন আর বাবর লড়াই করে দেখুক কে জিতবে, তাদের ব্যাপার, মোগল সাম্রাজ্যের ব্যাপার।